নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মজাদার রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমাকে তোমাদের বন্ধু হয়ে আর তোমরা আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিতে লাইক দিয়ে দেখাটা শুরু করো। চলো তাহলে এবার আমরা রেসিপিটা শুরু করি। দেখো আমি এখানে বেশ কিছুটা পুঁই ডাঁটা নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো বেশ মোটা মোটা ডাঁটা। আর এই ডাঁটাতে দেওয়ার জন্য নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু। আর দেবো এতে কিছুটা কাঁঠালের বীজ। এই কাঁঠালের বীজ, আলু আর ডাঁটাটা দিয়ে আমি কিভাবে রান্নাটা করি সেটা কিন্তু সবাই আমার সাথে থেকো, শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখো। রেসিপিটা বানানোর আগে এই ডাঁটাগুলো কেটে নেব, তার সাথে আলু আর কাঁঠাল বীজের খোসাটাও ছাড়িয়ে নেব। চলো তাহলে এগুলো সব কেটে নিয়ে ফিরে আসছি। দেখো আমি ডাঁটা কেটে নিয়েছি। এইভাবে ডাঁটাগুলোকেও কেটে নিয়েছি আর তার সাথে আলুগুলোকেও কেটে নিয়েছি। আর কাঁঠাল বীজের খোসাটাও ছাড়িয়েছি, সাদা অংশটা ছাড়িয়েছি। আর এটা অতটা না ছাড়ালেও হবে। এবার এগুলো ধুয়ে নিই চলো। দেখো আমি সব সবজিগুলো ধুয়ে নিয়েছি। ডাঁটা আলু ধুয়ে আলাদা করে রেখেছি। এইভাবে ধুয়ে কিন্তু সবজিগুলো আলাদা করে রাখতে হবে। তার সাথে কাঁঠাল বীজটাকেও ধুয়ে আলাদা করে রেখেছি। সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু রেসিপিটা বানাবো। এবার সব রেডি। এবার রান্নাটা করার জন্যে আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আলুগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে ভাজবো। আলুগুলোর যাতে সব দিক ভাজা হয় সেই জন্য দেখে নিয়ে খুন্তি দিয়ে একটু আলুগুলোকে এদিক ওদিক করে ঘুরিয়ে দিতে হবে। আলুগুলো কিছুক্ষণ ভাজার পর যখন আলুগুলো ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো ধুয়ে রাখা আর খোসা ছাড়িয়ে রাখা কাঁঠাল বীজগুলো। পুরো কাঁঠাল বীজগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আলুর সাথে কাঁঠাল বীজগুলোকেও ভালো করে উল্টে পাল্টে ভাজতে থাকবো। এই সময় গ্যাসটাকে একটু মিডিয়ামে রাখবো, না হলে ভাজা হওয়ার আগেই পুড়ে যাবে। তাই গ্যাসটাকে মিডিয়াম করে রাখতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। সবের প্রথম আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলতে তুলতে কিছুটা কাঁঠাল বীজগুলোও ভাজা হবে ততক্ষণ। সব আলুগুলো তোলা হয়ে গেলে কাঁঠাল বীজটাকে আরও 2-3 মিনিট একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। কাঁঠাল বীজগুলো ভাজা হয়ে গেছে, তাই কাঁঠাল বীজগুলোকেও আমি আলুর সাথেই তুলে নিচ্ছি। সব কাঁঠাল বীজগুলো তোলা হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দেবো এতে অল্প একটু 5 ফোড়ন। এবার 2 মিনিট এই লঙ্কা আর ফোড়নটাকে ভেজে নেব। লঙ্কা আর ফোড়নটা ভাজা হয়ে যাবার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদটাকে একটু আমি তেলের মধ্যে নেড়ে দেবো। গ্যাসটাকে লো রেখে দেখো আমি এখানে চা চামচের মাপে 2 চামচ ভর্তি করে হলুদ সরিষা নিয়েছি। এবার এই সরিষাটাকে বেটে নিই চলো। এটাকে শিলে বাটবো, বেটে নিয়ে ফিরে আসছি। দেখো সরিষাটা বেটে নিয়েছি। গরম তেলের মধ্যে সরিষা বাটাটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এবার সরিষা বাটাটাকে একটুক্ষণ ভাজবো। সরিষা বাটাটা যখন ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটাকেও এবার তেলের মধ্যে ভাজতে থাকবো। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা সবজি আছে আন্দাজ করে দিয়ে দিলাম। আর দিচ্ছি অল্প একটু চিনি। লবণ চিনিটা দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও এটাকে নাড়তে থাকবো। এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা পুঁই ডাঁটাগুলো।
সব পুঁই ডাঁটাগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে পুঁই ডাঁটার সাথে মিশিয়ে দেবো। যতক্ষণ না ভালো করে মিশছে উল্টে পাল্টে ততক্ষণ পুঁই ডাঁটাটাকে নাড়াতে থাকবো খুন্তি দিয়ে। ভালো করে বেশ মশলাটা মিশে গেছে। এই সময় গ্যাসটাকে একটু লো রাখবো, আবার মাঝে মাঝে হাই করে দেবো। এইভাবে কিছুক্ষণ ধরে পুঁই ডাঁটাটাকে মশলার সাথে ভাজবো। এরপর আমি একটা ঢাকনা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে দেখো এখানে আমি নিয়েছি চা চামচের মাপে 1 চামচ ভর্তি করে আর হাফ চামচ 1.5 চামচের মতো রাই সরিষা বা কালো সরিষা। এবার এই সরিষাটাকে বেটে নেব। চলো তাহলে বেটে নিয়ে ফিরে আসছি। দেখো সরিষা বেটে নিয়ে চলে এসেছি। সরিষা বাটাটাও এবার ওই পুঁই ডাঁটার মধ্যে দিয়ে দিলাম। তারপর এবার ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে সরিষা বাটাটাকে পুঁই ডাঁটার সাথে মিশিয়ে দেবো। ভালো করে এতে করে সব ভাজাও হবে আর মেশানোও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে এটাকে এভাবেই নাড়তে থাকবো। তারপর এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কাঁঠালের বীজগুলো। দেওয়া হয়ে যাবার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে সব কিছুকে নাড়তে থাকবো। কাঁঠাল বীজ, আলু, পুঁই ডাঁটা সব বেশ ভালো করে মশলার সাথে মিশে গেছে। এইভাবে কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপর যখন এটা কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখো বেশ সুন্দরভাবে মিশে গেছে। তারপর জল দিয়ে দিচ্ছি। জলটা একটু কম হয়ে গেছে তাই আবারও একটু জল দিচ্ছি। জল দেওয়ার পর এটাকে এবার ঢেকে দেবো। এখন গ্যাসটা বাড়ানো থাকবে। 3-4 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখো তরকারিটা বেশ সুন্দর ফুটছে। খুন্তি দিয়ে একবার মাঝখানে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দেখে নিয়ে এটাকে আবারও ঢেকে দেবো। ডাঁটাগুলো এখনও একটু ভালো করে সেদ্ধ হবে। চলো এটা ঢেকে দিয়ে 2-3 মিনিট বাদে আবারও ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। এবার কিন্তু তরকারিটা বেশ হয়ে গেছে। তবুও দেখে নেবো ডাঁটা, আলু, কাঁঠালের বীজ এগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। উল্টে পাল্টে ঘুরিয়ে এভাবে খুন্তি দিয়ে আমি দেখে নিচ্ছি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এই রেসিপিটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্যে এই থালাটা নিয়েছি। এই থালাটার মধ্যে আমি রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। এইভাবে কাঁঠাল বীজ, আলু দিয়ে পুঁই ডাঁটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা এটা শেয়ার করে দিও যাতে এইভাবে কাঁঠাল বীজ, আলু দিয়ে পুঁই ডাঁটার রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে। এটা কিন্তু খুবই টেস্টি হয় আর এটা ভীষণ মজা হয় খেতে। বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগলো আমার রেসিপিটা। আজকের মতো রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কিন্তু আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো। তোমাদের ভালোবাসা পেয়ে আমি এখানে আমার জানা রেসিপিগুলো শেয়ার করব। তোমাদের সেগুলো ভালো লাগবে। আজকের মতো তাহলে বিদায় বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।